Hello, viewers and learners. Assalamu alaikum. আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা স্থান থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে ফাঁকা স্থানের উত্তরগুলো নির্ণয় করতে হবে। প্রথম সেন্টেন্স হলো, if the 2004 presidential election were held today, almost twice as many people say they dash for President George W. Bush as for former Vice President Al Gore. 2004 সালে, এটা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত ব্যাপার। 2004 সালের প্রেসিডেন্ট নির্বাচন আজ যদি অনুষ্ঠিত হতো, তাহলে প্রায় দ্বিগুণ মানুষ বলতো যে তারা সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের তুলনায় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ভোট দিত। এখানে ফাঁকা স্থানে কোন অপশনটি বসবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। 5টি অপশন দেওয়া আছে এখানে। ইফ ক্লজে এখানে আছে ওয়ার হেল্ড টুডে। একটা ঘটনা অনেক আগে যে ঘটনাটা ঘটে গেছে, এখন সেটি অবাস্তব একটা কল্পনা করা। ওয়ার, এখানে অবাস্তব একটি কল্পনা করা হয়েছে যে অতীতকালের প্রেক্ষিতে, সেটা আর এটা পুনরায় ঘটার কোনো সম্ভাবনা নেই। তাইলে ইম্পসিবল একটা কন্ডিশন। অলমোস্ট টুয়াইস অ্যাজ মেনি পিপল, তো এই ফাঁকা স্থানে বসবে ডি অপশনের উড ভোট। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের মতো এটি ইফ ক্লজে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং মেইন ক্লজে হবে উড ভোট। তাহলে সেটি সেকেন্ড কন্ডিশনাল শর্ত পূরণ করে। প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন, hypothetical situation contrary to reality. That's a unreal condition is if plus past plus would plus base verb, second conditional বাক্য। এটি একটি সেকেন্ড কন্ডিশনাল বাক্য এবং এটির ডি অপশনের উত্তরই এখানে সঠিক। পুরো বাক্যটি ডি অপশনে আছে উড ভোট। পুরো বাক্যটি হবে, if the 2004 presidential election were held today, almost twice as many people say they would vote for President George W. Bush as for former Vice President Al Gore. Sentence number 2. If you dash someone dear to you with such an illness, dash him to ask his doctor about therapy. এ ধরনের অসুখে আক্রান্ত তোমার প্রিয় যদি কেউ থাকে, তাকে উৎসাহিত করো যেন সে ডাক্তারকে চিকিৎসার থেরাপি সম্পর্কে জিজ্ঞেস করে। মানে কি চিকিৎসা দেওয়া হচ্ছে, কি পদ্ধতি থেরাপি দেওয়া হচ্ছে রোগটা সারানোর জন্য। এখানে এই অপশনের হ্যাভ এবং এনকারেজই সঠিক উত্তর। পুরো বাক্যটি হলো, if you have someone dear to you with such an illness, encourage him to ask his doctor about therapy. Sentence number 3. If they dash the instructions in advance, they
dash that the exam would be in the other building. তারা যদি পূর্বেই নির্দেশাবলী পড়ে নিত তাহলে তারা জানতে পারত যে পরীক্ষার অন্য একটি বিল্ডিং এ হবে, পরীক্ষা অন্য একটি বিল্ডিং এ হবে। এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং বি অপশনের উত্তর। বি অপশনে আছে হ্যাড রেড, এটা পাস্ট পারফেক্ট। ইফ ক্লজে আছে পাস্ট পারফেক্ট এবং মেইন ক্লজে আছে উড হ্যাভ নোন। তাইলে থার্ড কন্ডিশনালের শর্ত ফুলফিল করে। উড হ্যাভ আছে এবং তার সাথে বারবার পাস্ট পার্টিসিপল। তাহলে পুরো বাক্যটি হবে এরকম, if they had read the instructions in advance, যদি তারা ইনস্ট্রাকশন গুলো ভালো করে আগেই পড়ে নিত তাহলে they would have known, তারা জানতে পারতো that the exam would be held in the other building, তাইলে অন্য বিল্ডিং এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এটি তারা বুঝতে পারত। এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং বি অপশনের উত্তরই সঠিক। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং একটি ভিডিওটিতে লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে একটু ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। সেন্টেন্স নাম্বার 4, if I dash what river was like, if I dash what river was like, I dash a different line of approach to the other side. আমি যদি জানতাম নদীটি কি ধরনের তাহলে আমি একটি ভিন্ন পথ ধরে সেখানে যেতাম। এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। সি অপশনের উত্তর সঠিক। সি অপশনে had known, if I had known what the river was like, I would have chosen a different line of approach to the other side. এটি সি অপশনের উত্তরই সঠিক এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে শর্ত, থার্ড কন্ডিশনালের শর্ত ফুলফিল করে। সেন্টেন্স নাম্বার 5, if they dash any idea about how they took the money, they dash it to the police. যদি তারা জানতো যে অন্যরা কিভাবে তাদের টাকা নিয়ে গিয়েছিল তাদের পুলিশকে তা জানানো উচিত ছিল। এই বাক্যটিতে, সেন্টেন্সটিতে একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আছে। এখানে বি অপশনের উত্তরই সঠিক। বি অপশনে আছে if they had any idea about how they took the money, they should have told it to the police. পুলিশকে তাদের সেটি জানানো প্রয়োজন ছিল। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স শর্ত ফুলফিল করে এবং বি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 6, if your student dash a mistake, you dash him in the classroom, but you can warn him later. তোমার কোনো ছাত্রছাত্রী, যদি তুমি একজন টিচারের স্থানে যদি তোমাকে বসানো হয়, তুমি যদি তোমার ছাত্রছাত্রী যদি কোনো ভুল করে ক্লাসে, তাকে শ্রেণীকক্ষে বসে শাস্তি দেওয়া ঠিক নয়, কিন্তু তুমি তাকে পরে সাবধান বা সতর্ক করে দিতে পারো। কারণ সে যত ছোটই হোক ছাত্রছাত্রী, তার একটা নিজস্ব সম্মান বা মর্যাদা আছে। সেখানে ক্লাসে বসে তাকে এম্বারাস করা হলে সেটি তার জন্য সঠিক কাজ নয়। তাহলে এখানে ই প্লাস পাস্ট টেন্স প্লাস hypothetical tone, would, could, can't in the main clause depending on meaning. ই অপশনের উত্তরই সঠিক। ই অপশনে আছে has made, shouldn't embarrass. এখানে if your student has made a mistake, you shouldn't embarrass him in the classroom, but you can warn him later.
ই অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 7, you dash problems of discipline with your children if you dash them watch TV more than an hour. তুমি যদি তোমার বাচ্চাদের, শিশুদের, চিলড্রেন বলছে, এখানে আমি বাচ্চাদের বলছি, 1 ঘন্টার বেশি টিভি দেখতে সুযোগ দাও। কড়াকড়ি ভাবে বাচ্চাদের টিভি দেখা এবং অন্যান্য সবকিছু নিয়ন্ত্রণ করা, এগুলো সাবধানতার সাথে করতে হয়। তাদের নিয়ে শৃঙ্খলার সমস্যা হতে পারে। আধুনিক পদ্ধতি অনুযায়ী বাচ্চাদেরকে কত সময় তারা টিভি দেখতে পারবে তার খুব সুনির্ধারিত সময় আছে। যত ইচ্ছা তত দেখতে থাকলে তারা কোনোভাবেই ডিসিপ্লিনে থাকে না এবং অন্য ধরনের নানান ধরনের প্রবলেম দেখা দেয়। সেই কথাটি এখানে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। The sentence expresses a general possible result of a present action. If you let your children watch TV more than an hour, you may have problems of discipline. 1 ঘন্টার বেশি তাদেরকে কোনোভাবে অ্যালাউ করা উচিত নয় টিভি দেখার ক্ষেত্রে। May base verb express possibility, may have problems, এখানে সি অপশনের উত্তরই সঠিক। সি অপশনে আছে may have। তাইলে পুরো বাক্যটি হলো if you may have problems of discipline with your children if you let them watch TV more than an hour. সি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 8, dash for the changes made in regulations to acceptance to the school. Very few students dash before the year started. যদি স্কুলের নিয়মাবলীতে পরিবর্তন না আনা হতো, খুব কম সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষাবর্ষ শুরু হওয়ার পূর্বে স্কুলে তালিকাভুক্ত হতো বা স্কুলে এডমিশন নিত। এখানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে। ই অপশনের উত্তরটি দেখি, হ্যাড ইট নট বিন। হ্যাড ইট নট বিন, এটি ইফ ইট হ্যাড নট বিন একই কথা। আর পরের অংশে মেইন ক্লজে এটা ইফ ক্লজ হচ্ছে হ্যাড ইট নট বিন, অর্থাৎ ইফ হি হ্যাড নট বিন, ইফ ইট হ্যাড নট বিন, ইফ ইট হ্যাড নট বিন এটি ইফ ক্লজে, এবং মেইন ক্লজে থাকছে উড হ্যাভ এনরোলড, স্টুডেন্টস উড হ্যাভ এনরোলড বিফোর the year started. থার্ড কন্ডিশনাল সেন্টেন্স শর্ত পূরণ করে, ই অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 9, you can take 2 ways to go there. সেখানে যাওয়ার ব্যাপারে তুমি 2টি পথের যে কোনোটি ব্যবহার করতে পারো। One is walking along Victoria Lane, ভিক্টোরিয়া লেন ধরে চলে যাওয়া, and dash is taking the bus B12 অথবা B12 বাস ধরে যাওয়া। the other, এখানে হবে the other, মানে ই অপশনে the otherই সঠিক উত্তর। আমরা উপরের যে বাক্য 9টি বাক্য দেখলাম, এগুলো কন্ডিশনাল সেন্টেন্সের মানে তালিকাভুক্ত, সেগুলো থেকে এগুলো হয়েছে। এখন আমরা লেট আস পাস অন টু দ্য নেক্সট সেন্টেন্স। এখানে পরবর্তী 11টি সেন্টেন্স, এগুলো হলো প্রোনাউন সংক্রান্ত। আমরা একদম শুরুতে এটা দেখিয়েছি, এখানে উল্লেখ করেছি শুরুতে, এখানে উল্লেখ করেছি আমরা কন্ডিশনাল সেন্টেন্সেস এন্ড প্রোনাউন্স, মানে পরের 11টিতে প্রোনাউন সংক্রান্ত বিষয়, আর প্রথম 9টি সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স সংক্রান্ত। আমরা এবারে এখন প্রোনাউন সংক্রান্ত সেন্টেন্সে যাব। সেন্টেন্স নাম্বার 10, ড্যাশ ইউ ফিল দ্য নিড, ডু নট হেজিটেট টু কল আস। যদি তোমার প্রয়োজন হয়, আমাদের ডাকার কোনো প্রয়োজন পড়ে, তাইলে কোনো হেজিটেট করো না, কোনো ইতস্তত করো না,
সরাসরি আমাদেরকে ডাক দিও, যাতে আমরা তোমাকে হেল্প করতে পারি, তুমি ইতস্তত করো না। এখানে সঠিক প্রোনাউন বসাতে হবে, সঠিক প্রোনাউন বসাতে হবে। ডি অপশনের উত্তরই সঠিক। হোয়েনেভার, হোয়েনেভার ইউ ফিল দ্য নিড, যখন তোমার প্রয়োজন হবে, প্রয়োজন বোধ করবে, ডু নট হেজিটেট টু কল আস, আমাদেরকে ডাকার ব্যাপারে কোনো দ্বিধা দ্বন্দ্বে ভুগো না। সেন্টেন্স নাম্বার 11, ইটস এ শেম, ইট ইজ এ শেম দ্যাট ড্যাশ আস ক্যান সলভ দ্য ইজিয়েস্ট প্রবলেম। এটি খুবই লজ্জার কথা যে এই সহজ সমস্যাটির সমাধান আমাদের দুজনের কেউই করতে পারছি না। আমরা দুজনের মধ্যে কেউই পারছি না যে এই সহজ সমস্যাটি সমাধান কিভাবে হবে। এখানে সি অপশনের নাইদার অব ই সঠিক উত্তর, নাইদার অব। পুরো বাক্যটি হবে, ইট ইজ এ শেম দ্যাট নাইদার অব আস ক্যান সলভ দ্য ইজিয়েস্ট প্রবলেম। সমস্যাটি খুবই সহজ, কিন্তু আমরা কেউই সেটা সমাধান করতে পারছি না। সেন্টেন্স নাম্বার 12, রিচার্ডকে উল্লেখ করে অ্যাড্রেস করে বলছে, রিচার্ড, আই থট ওয়ান প্যাকেট অফ ফ্লাওয়ার ওয়াজ এনাফ। আমি মনে করেছিলাম এক প্যাকেট ময়দাতেই হয়ে যাবে, বাট ইট ইজন্ট, কিন্তু তাতে হচ্ছে না। ক্যান ইউ গেট ড্যাশ প্যাকেট ফ্রম এ মার্কেট, তুমি কি আরেকটি প্যাকেট বাজার থেকে সংগ্রহ করতে পারো, এটি হবে। রিচার্ড, আমি মনে করেছিলাম এক প্যাকেট ময়দাই যথেষ্ট হবে, কিন্তু তা ঠিক নয়। তুমি কি আরেকটি প্যাকেট কোনো বাজার থেকে সংগ্রহ করতে পারো। এখানে সি অপশনের উত্তরই সঠিক, সি অপশনে আছে অ্যানাদার। তাইলে পুরো বাক্যটি হবে, রিচার্ড, I thought one packet of flour was enough, but it isn't. Can you get another packet from a market? Sentence number 13. What are you trying to tell me by saying that you are better than dash? তুমি আমার চেয়ে একটু বেশি ভালো, এই কথা দ্বারা তুমি কি বোঝাতে চাচ্ছ। বেটার দেন আই, ইউ এর সাথে ইউ এর তুলনা, মির সাথে হিমের তুলনা, তাহলে এখানে নমিনেটিভের সাথে নমিনেটিভের তুলনা। এখানে বি অপশনের আই, তার সাথে এখানে তুলনাটি হবে, তাহলে এটি সঠিক উত্তর, বি অপশনের আই। হোয়াট আর ইউ ট্রাইং টু টেল মি বাই সেইং দ্যাট ইউ আর বেটার দ্যান আই, তুমি আমার চেয়ে একটু বেশি ভালো, এ কথা দ্বারা তুমি কি বোঝাতে চাচ্ছ। আই হবে উত্তর। সেন্টেন্স নাম্বার 14, both of the films are available at the moment, you can choose dash of them। মানে এই দুটি সিনেমা আমরা বলি বাংলায়, সিনেমা দেখবার জন্য পাওয়া যাচ্ছে, এখনই পাওয়া যায়, যে কোনোটা দেখা যায়, তুমি যে কোনোটি পছন্দ করতে পারো, আইদার। এখানে সি অপশনের আইদারই সঠিক উত্তর। বোথ অফ দ্য ফিল্মস আর অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট, ইউ ক্যান চুজ আইদার অফ দেম, যে কোনো একটি, আইদার মানে যে কোনো দুইটি, যে কোনো একটি। সেন্টেন্স নাম্বার 15, ও মাই গুডনেস, মানে বিদেশি লোকেরা, ইংরেজি ভাষাভাষী লোকেরা, তারা যদি কোনো কারণে বিস্মিত হয়, ওয়ান্ডার হয়, আশ্চর্যান্বিত হয়, তাহলে ও মাই গুডনেস, ও মাই গড, এরকম কথা বলে থাকে। ও গুড হেভেন্স, এই ধরনের কথা বলে। মাই গুডনেস খুব বেশি ব্যবহৃত হয়, বিস্ময় প্রকাশ করবার জন্য এই কথাটি ব্যবহার হয়। ও মাই গুডনেস, আই হ্যাভ ব্রট মাই ওয়ালেট উইথ মি হবে, আমি আমার মানে টাকার থলেটা আমার সাথে নিয়ে আসিনি। বেশি করে মহিলারা তারা ওয়ালেট সাথে রাখে, পুরুষরাও রাখে কেউ কেউ, কিন্তু পুরুষদের টাকা অনেক সময় পকেটে বা অন্য ভাবে থাকে, মহিলাদের ওয়ালেট থাকে, তাতে টাকা রাখে সাধারণত। তো এখানে সেইটা বলছে, ও মাই গুডনেস, আই হ্যাভ ব্রট মাই ওয়ালেট উইথ মি, ডি অপশনের মি হবে সঠিক উত্তর,
me. Sentence number 16. Here is the exact place dash I first saw you. এটি হলো সেই স্থান যেখানে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সম্ভবত একজন হাজব্যান্ড একজন ওয়াইফকে বলছে, অথবা একজন ওয়াইফ আর হাজব্যান্ডকে বলছে, বা এরকম যারা রিলেশনশিপে আছে তারা একজন আরেকজনকে এরকম কথা বলে থাকে। এখানে এই বাক্যে বি অপশনের হোয়ারই সঠিক উত্তর। তাহলে পুরো বাক্যটি হবে, হিয়ার ইজ দ্য এক্সাক্ট প্লেস হোয়ার আই ফার্স্ট স ইউ। সেন্টেন্স নাম্বার 17. If I were in your shoes, I would drink dash cool in this hot weather. এটা একটি ইডিয়ম, সেখানে এরকম ইফ আই ওয়ার ইন ইউর শুজ মানে শব্দগত অর্থতে হয় আমি যদি তোমার জুতা পরে থাকতাম। এটা আসল শব্দগত অর্থ ধরলে হবে না, এটা বলতে হবে তোমার স্থানে যদি আমি থাকতাম, আমি যদি তোমার স্থানে থাকতাম। আই উড ড্রিঙ্ক, আমি তাহলে কি করতাম? পান করতাম। এইটা গরম ও আবহাওয়ার মধ্যে আমি ঠান্ডা কিছু পান করতাম। যদি আমি তোমার জায়গায় থাকতাম, আমি এই গরম আবহাওয়ায় ঠান্ডা কিছু খেতাম না বলে পান করতাম বললেই ভালো হয়। এখানে সি অপশনের সামথিংই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে, ইফ আই ওয়ার ইন ইউর শুজ আই উড ড্রিঙ্ক এনিথিং, I would drink something cool in this hot weather. Something. Sentence number 18. Can you see the black clouds up in the sky? তুমি কি আকাশে দেখতে পাচ্ছ কালো মেঘ? So let's go dash to protect ourselves from the rain. বৃষ্টি আসবে, কালো মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসার পূর্বে আমরা কোনো একটা জায়গায় যাই যাতে করে আমাদের রক্ষা করতে পারি। সি অপশনের সামহোয়ারই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে, ক্যান ইউ সি দ্য ব্ল্যাক ক্লাউডস আপ ইন দ্য স্কাই? সো লেটস গো somewhere to protect ourselves from the rain. Sentence number 19. They dash packed their suitcases for the travel. তারা সবাই ভ্রমণে যাবে এবং সেজন্য তাদের সুটকেসগুলি গুছিয়ে নিয়েছিল। এখানে ডি অপশনের অলই সঠিক উত্তর। দে অল প্যাকড দেয়ার সুটকেসেস ফর দ্য ট্রাভেল। সবাই। This is the right answer. The last sentence number 20. You have become so tired these days doing others jobs. অন্যদের কাজ করে করে তুমি এত ক্লান্ত হয়ে পড়েছো সম্প্রতি। Just stop and think. একটু থেমে চিন্তা করো। ড্যাশ ফর এ while. সম্প্রতি তুমি অন্যদের কাজগুলো করে খুবই ক্লান্ত হয়ে পড়েছো, এখন একটু থেমে কিছুক্ষণের জন্য নিজের জন্য একটু ভাব। তার ওয়েল উইশার কেউ একজন এটা বলছে। তাহলে এখানে about yourself is the right answer. About yourself is the right answer. আমাদের 20টি সেন্টেন্স শেষ হলো। আমরা এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার পূর্বে অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে ভিডিওটি সম্পর্কে আলোচনা করুন। থ্যাংক ইউ অল।